মুসলমানদের অবস্থা আল্লাহর ক্ষেত্রে বিশ্বাস করে কিন্তু মানতে রাজি। বেশিরভাগ মুসলমানদের চরিত্র হয়ে যায় স্বার্থের ব্যাঘাত যেটা হবে সেই জায়গায় ইসলাম মানতে রাজি। কোরআন তাদের মনে শুধু তেলাওয়াতের বস্তু অন্য ধর্মের মতো না, সময় দেবে যে কেতাবের পরে কিতাবি আমাদুল্লাহ মালাইকাতু কুতুবে রসুলি রসুলি রসুলগণের উপরে বিশ্বাস। প্রত্যেক নবী রসুলগণ বিশ্বের বুকে আল্লাহ পাঠিয়েছেন রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য। সেই জন্য প্রত্যেক নবীর লড়াই হয়েছে রাষ্ট্রশক্তির সাথে। যখন কোন রাষ্ট্রশক্তি জনগণের উপরে জুলুম চালায়, সেই মজলুমদের উদ্ধারের জন্য, সমাজ রাষ্ট্রকে উদ্ধারের জন্য আল্লাহ ওই জাতির কাছে একজন নবী রাসূল পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের জাতির কাছেও নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক নবী যখন আসছিল, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছে, তারা যদি অন্য ধর্মের মতো ধর্মীয় গুরু হতো, ধর্মের কাজ করে আমরা রাষ্ট্রের ব্যাপারে চিন্তা করি না, এই কাজগুলো যদি মুসা আলাইহিস সালাম করতো তাহলে ফেরাউনের সাথে কোনো ঝগড়া করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজ করতো, আবু জেহেলের সাথে লাগতো। আর মুসা আলাইহিস সালাম আসলে দাওয়াত দিয়েছেন, হে ফেরাউন, আল্লাহর আইন দ্বারা দেশ চলবে, আল্লাহর আইন মানতে হবে, তোমার আইন দিয়ে চলবে না। এই কারণে তো লাগবে বলে যখন দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন ভালো করে বুঝতে মুসা কিসের দাওয়াত দেয়, আমার আইন চলবে না, আরেকজনের আইন চলবে, ফেরাউন মানে। এই জন্য প্রত্যেক নবী রাজনীতিবিদ, তারা আল্লাহর আদর্শের পক্ষে সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়ে পাঠিয়েছেন। সময় দেয়